খুব ভুল করলাম জানো তো, ওনাকে একা একা এইভাবে পার্টিতে যেতে দিয়ে। এমন কিছু একটা করতে হবে যাতে ওনার মাথাটাও ঠান্ডা থাকে, উনি আমাকে দেখে রাগও না করেন আর আমাকে দেখে পুরো চমকে যান। কি লাগছে তোমায় ছোট বৌদি? তোমায় আর ছোট ভাই দেখে না প্রেমে পড়ে যাবে। এরপরেও আপনি ভাবছেন যে আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নেব? লজ্জা করে না আপনার? আমি বকুলকে ঠিক 1 বছর সহ্য করব, তারপরে বকুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি গো ছোট বৌদি, কিছু বলছো না যে? আমার সাজানোটা পছন্দ হয়নি? কি বলবো বলো তো এসব? আমার মতো এত সাধারণ দেখতে একটা মেয়েকে তুমি সাজিয়ে এতটা সুন্দর কি করে করে দিলে? আরে আমি তো বিশ্বাস করতে পারছি না এসব যে আমাকে সাজলে বুঝলে এতটা সুন্দর দেখতে লাগতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি সত্যি বলছি ছোট বৌদি, তোমায় না ভীষণ সুন্দর লাগছে। আজ যখন ছোট ভাই তোমায় দেখবে না, ওর সব রাগ কমে যাবে, তুমি দেখো। ঈশা, আমি কিন্তু কোনোভাবে তোমার ছোটদা ভাইকে ভালো লাগানোর জন্য এত সাজগোজ করিনি। হ্যাঁ, আমি জানি না আমাকে দেখে ওনার কতটা কি ভালো টালো লাগবে, কিন্তু একটা ব্যাপার আমি শিওর, আমাকে দেখে উনি পুরো চমকে যাবে। আর হ্যাঁ, ওনার বন্ধু বান্ধবদের সামনেও আমাকে নিয়ে ওই খুব একটা লজ্জায় পড়তে হবে না, এই আর কি। লজ্জা? তুমি যে কি বলো না ছোট বৌদি, লজ্জার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আশা করি ওনার যে মুডটা নষ্ট করে দিয়েছে না, আমাকে দেখার পর যেন ওনার মুডটা ঠিক হয়ে যায়। একদম ঠিক হয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে অঞ্জলি, ওদের সম্পর্ক নিয়ে চিন্তা হচ্ছে। আর তাছাড়া একটা অপরাধ বোধ কাজ করছে যে আমার ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম না তো। একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? হ্যাঁ বলো। তখন বকুল তোমাকে কি বলতে বারণ করছিল? অঞ্জলি, বকুল ও দিদির জন্য এমন একটা কি বলবো আত্মত্যাগ করার কথা ভেবেছিল, যেটা খুব কম মানুষই সহজে ভাবতে পারে। আমি বকুলকে কথা দিয়েছি, তাই তোমাকে আজ বলতে পারবো না। কিন্তু এরপর কোনোদিন যদি বকুলের চরিত্র নিয়ে ওকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেদিন আমি বলবো, সেদিন আমি বকুলের বারণও শুনবো না। এই তো আমাদের মেন গেস্ট এসে গেছে ভাই। সেই আসলি এত দেরি করে? হ্যাঁ, কি বৌদি কোথায়? আসেনি? কিরে, তোর ওয়াইফ কোথায়? না মানে ও আর কি এখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার বলতো? সব ঠিকঠাক আছে তো? দেখ, তোদের জন্যই কিন্তু এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে তুই একা এলি, তোর ওয়াইফ এলেন না। তোর ওয়াইফ ঠিক আছেন তো? আরে আসলে আমার ওয়াইফের না মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, তো ওনাকে নিয়ে আসতে পারলাম না, বাপের বাড়ি গেছে। কি করবো বল, একাই আসতে হলো। এখন তুই যদি বলিস যে এখানে একা অ্যালাউড না, তাহলে বল, আমি চলে যাচ্ছি। আরে দূর, কোথায় যাবি? আন, দিন পর এলি, বাড়ির সবাই ঠিক আছে? সত্যি কি বৌদি বাপের বাড়ি গেছে? আরে আই লাভ ইউ, আই লাভ ইউ পৌলমী, শোনো। বৌদি আর ঋষির মধ্যে কি বর্ষাকে নিয়ে সমস্যা হয়েছে, নাকি বৌদিকে ঋষি সামাজিক স্বীকৃতি দিতে চায় না?
এই বলছি, কাকুকে ছাড়া তো আর কাউকে আমি জানালাম না। এইভাবে না জানিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে? মানে আমার কেমন একটা লাগছে। তুমি না, কেমন লাগার কি আছে বলো তো? তুমি তো কোনো অপরাধ করছো না। হ্যাঁ, কিন্তু আমি আস্তে, এত জোরে কথা বললে তো সবাই বুঝে যাবে তুমি বেরোচ্ছ। তুমি এত টেনশন কেন করছো বলো তো? তুমি তো ছোটদা ভাইয়ের কাছেই যাচ্ছ, তাই না? আর ছোটদা ভাই তো তোমায় নিজেই বলেছিল পার্টির কথা কাউকে জানাতে না। ও নিজেই তো না জানিয়ে চলে গেছে। তাহলে হ্যাঁ, উনি না জানিয়ে গেছেন, তার মানে আমিও কি? আমি বলছি তো কিছু হবে না। মনে নেই জেঠুমনি কি বলেছিল? এই একটা বছর তুমি ছোটদা ভাইয়ের ছায়াসঙ্গী হয়ে থাকবে। তাহলে তোমার যেতে বাধা কোথায়? আমার ভাড়া 1 বছরের তো। আমি বকুলকে ঠিক 1 বছর সহ্য করব, তারপরে বকুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আবার কি হলো ছোট বৌদি? থেমে গেলে কেন? রোশনিদি যদি বলে দেয় সবাইকে, আমার যাওয়াতে যখন কোনো বাধা নেই, তাহলে আমি সবাইকে জানিয়েই যাই না, কি প্রবলেম? তোমাকে না কোনো কিছু বলে কোনো লাভ নেই, জানো তো। আজ বিকেলে যা হলো, এরপর যদি তুমি সবাইকে গিয়ে এখন বলো, কেউ যদি তোমার যাওয়াটা আটকে দেয় ইচ্ছে করে, তখন? আর তেমন কিছু হলে তো মা সোনাপতি আছে, সামনে নেবে। ডোন্ট ওয়ারি। আমার মনটা খুঁতখুত করছে এসা। হ্যাঁ বাবা, করতে দাও তো খুঁতখুত। তুমি এখন তাড়াতাড়ি চলো তো। ফোন করেছিলাম, ক্যাব এসে দাঁড়িয়ে আছে। চলো চলো। একটু আসতে চলো। তাহলে বকুলকে আমার উস্কানিটা কাজে লেগেছে। যাক পার্টিতে, ওখানে কি যত সিন ক্রিয়েট করবে তত আমার লাভ। বাইরের দরজাটা এরকম হাট করে খুলে রেখেছিস কেন? দেখছিস না বসার ঘরে কেউ নেই? যা বন্ধ করে দে। যাক বাবা, বাঁচা গেল। দীপ ভাই কিচ্ছু দেখেনি, কিছু শোনেও নি, নাহলে তো এক্ষুনি সবাইকে বলে দিত। সত্যি করে বলতো, তোর কি হয়েছে? বৌদি কি সত্যি বাপের বাড়ি গেছে নাকি? প্লিজ দীপ, খোঁচাস না আমাকে। যা পার্টি এনজয় কর। কেসটা কি হচ্ছে ভাই? বৌদির কথা ভেবে দুকলি একটু শুনিয়ে দে না ভাই। আপনি বলুন না, একবার বলে দেখুন কি গান শুনতে ইচ্ছা করছে আপনার। এসেছে রাত। আরে কিরে ভাই, বাজা। সে ছেড়ে দে না, জোর করে সব। কি ব্যাপারটা কি তোর?
দুবার বলেছি বকুলকে ডেকে দিতে, তুই বারবার ভুলে যাচ্ছিস। না মানে ছোট বৌদি তো কি হলো বল, চুপ করে গেলি কেন? তোর ছোট বৌদি ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছিল তো মাথা ব্যথা করছে, তাই। মাথা ব্যথা হওয়াটা তো বিচিত্র কিছু নয়, যা সমস্ত ঘটনা ঘটলো বিকেল থেকে। আর তোর ছোটদা ভাই কি করছে রে এসা? নিশ্চয়ই তো ছোট বৌদির মাথা টিপে দিচ্ছে, তাই না? থাক, বিরক্ত করার দরকার নেই ওদের। দুজনে কিছুক্ষণ একসঙ্গে থাকুক, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটে যাবে। তুমি চলে গেলে চলবে কি করে কাকিমুনি? ভাইয়ার ঘরে কি একবার দেখবে না কে আছে আর কে নেই? আরে দুজনে যদি ওষুধ টষুধ কিছু লাগে, আমার তো গিয়ে একবার দেখা উচিত। যাই। কাকিমুনি সেই ভালো, তুমি বরং ওপরে কি একবার দেখে এসো দুজনে কি করছে। মা আপনি কেন আমাকে ঠকালেন? কেন বকুল, কেন কেন ঠকালেন আমাকে? ইস, কয়লা বেগে বেগে হাতের কি অবস্থা হয়েছে। স্কিনটাও কেমন খারাপ লাগছে, একদিনই কেমন আমি কালো হয়ে গেলাম। কেন যে মোটটা আমি এই বাড়িতে এলাম কে জানে। সকাল থেকে আমাকে খাটিয়ে খাটিয়ে বেড়ে দিচ্ছে। আমার আর খুব ঘোল খাইয়েছো তুমি আমাকে। কোটিপতির মেয়ে না? এবার তোমায় জব্দ না করেছি তো আমার নামও কুণাল বাসু নয়। ওই বাড়ি থেকে গয়নাগুলো কিভাবে হাতাবো সেটাই আমার ভাবনার বিষয়। এই যে তখন থেকে কি বিড়বিড় করছো তুমি? হ্যাঁ, আমার অবস্থা থেকে তোমার খুব হাসি পাচ্ছে না? মজা পাচ্ছ তুমি? হ্যাঁ, নিজে তো পায়ের উপর পা তুলে বসে আছো। মজা তো পাবেই তুমি, নিজেকে তো কিচ্ছু করতে হচ্ছে না। শোনো কুণাল, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার ওই ডাইনি পিসির সাথে আমি এক বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তাহলে কোথায় যাবে বলো তো? কেন কোথায় এবার যাবো? তোমার বাবাকে বলো আমাদের জন্য একটা অন্য বাড়ি দিতে। কি বললে? অন্য বাড়িতে গিয়ে থাকবে? ঘরে পা দিতে না দিতেই আমাদের খোকনকে আমাদের কাছ থেকে আলাদা করার চেষ্টা। না, পিসির উত্তর দাও। হ্যাঁ, ও পিসি শোনো না, বলছি তোমরা একটু কথা বলো, আমি একটু ছাদে হাওয়া খেয়ে আসছি, ঠিক আছে পিসি? না না কুণাল, কুণাল কুণাল শোনো, তুমি যেও না। শোনো, এই বাড়ির সমস্ত জায়গায় আমার কান আছে। তাই ডাইনি বুড়ি বলো আর যাই বলো না কেন, এবার থেকে বলার আগে দুবার ভেবে দেখো। সুযোগ পেলেই শুধু ফাঁকি, তাই না? তোমার মতন ব্যাকা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটা আমি জানি।
ঠিক 5 মিনিট। 5 মিনিটের মধ্যে খাবার ঘরে আসবে, তা না হলে আজ তোমাকে উপোস থাকতে হবে। এই মেয়েটিকে তো ঠিক চিনলাম না। আমাদের বন্ধুদের মধ্যেই কারোর ওয়াইফ হবে হয়তো। বিউটিফুল, আগে কখনো দেখিনি। আলাপ করতে হচ্ছে। জি, তোর বিবাহিত জীবন কেমন চলছে? ঋষির যা মুড দেখছি, বেফাস কিছু না বলে বসে। এই প্রশ্নের উত্তর আমি তোর মতো অবিবাহিত পুরুষকে দিতে বাধ্য নই রে। মর্মটাই তো বুঝবি না। কি বললি? তোর ছোটদা ভাই পার্টিতে গেছে একা? শরীরটাও তো ভালো নয় তার। ওখানে নিশ্চয়ই দীপ্তা থাকবে। ও, তার মানে সেজন্যই বকুলের মন খারাপ আর সেখান থেকেই মাথা ধরা। তুই পুরো ব্যাপারটা জানতিস অথচ আমার কাছে লুকিয়ে গেছিস। ছি ছি ছি, মেয়েটা এতক্ষণ ধরে ঘরে একা রয়েছে। না, আমার এক্ষুনি যাওয়া উচিত বকুলের কাছে। কি হয়েছে? এ কি, সবাই এরকম আমার দিকে তাকিয়ে আছে কেন? আমার সব সব ঠিকঠাক আছে তো? হাই, আমার নাম সন্দীপ। ইউ ক্যান কল মি স্যান্ডি। বাই দ্য ওয়ে, আপনার নাম? বকুল। বকুল? বকুল 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 অ্যাজ ইন ফুল? ওয়াও, নাইস নেম। তা বকুল কি কাউকে খুঁজছে? হ্যালো হ্যালো, বকুল কি সবার সঙ্গে হাত মেলায় না? কিরে স্যান্ডি, সুন্দরী তো তোকে পাত্তাই দিল না। কিছু কর। আমার মনে হয় আমি আপনার টেস্টটা বুঝি। খাই না। কিরে স্যান্ডি, তোর চার্ম তো দেখছি কিছু কাজে আসছে না। হাল ছাড়িস না স্যান্ডি, লেগে থাক। ওদিকে তো পার্টিটা জমে উঠেছে মনে হচ্ছে, প্রচন্ড হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, সন্দীপ ওর কেরামতি শুরু করে দিয়েছে। তাই হবে নিশ্চয়ই, কারোর সাথে হয়তো আবার ফ্লার্ট করছে আর সেই হয়তো তাকে পাত্তা দিচ্ছে না। স্যান্ডিকে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে? সেটাও। বকুল ঋষি দুজনে পার্টিতে গেছে আর বাড়িতে কাউকে কিছু না জানিয়ে? এশা, তুমি জানতে এটা? তাও যদি দুজনে একসাথে যেত। মানে আলাদা আলাদা গেছে? সেটাই তো বলছি আমি। যেমনি দেখেছে ভাইয়া পার্টিতে গেছে, অমনি তো আমাদের ছোট বৌমা তার পেছন পেছন চলে গেছে। তাতে কি দরকার ছিল বলো তো? নিয়ে যাওয়ার হলে ভাইয়া তো নিজেই নিয়ে যেতে পারতো। আর বকুল ওই পার্টিতে যাওয়া মানে তো ভাইয়ার লজ্জা। কারণ কোত্থেকে কি করে বসবে তার ঠিক আছে? না জানে আদব কায়দা, আর না জানে কারোর সাথে ভালোভাবে কথা বলতে। ওনাকে তো কোথাও দেখতে পেলাম না। আর দীপ্তাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। কি নেবেন ম্যাডাম? কি নেবেন?
হাই বিউটিফুল। এ মা, আমার এক্সপেন্সিভ ড্রেস কি করলেন এটা আপনি? ওদিকে একটা কেওয়াজ হচ্ছে মনে হচ্ছে, চল তো দেখি। আয় আয়। না না, জল দেবে না, ছাড়ুন, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আরে এক্সকিউজ মি। আপনি